বিয়েবাড়ির স্টাফড আলুর দম খেতে আমার ভীষণ ভালো লাগে। তাই আজ ডিনারে বানিয়ে ফেললাম একদম বিয়েবাড়ির মতো স্টাফড আলুর দম। প্রথমে একটু বড় সাইজের আলু হাফ করে কেটে মাঝখানটা গোল করে কুড়িয়ে ফাঁকা করে নেব। কড়ায় তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দেব। এরপর কোড়ানো আলু দিয়ে দেব। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আমি স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিয়েছিলাম একটু। এবার বেশ কিছুটা গ্রেট করা পনির, কুচনো কাঁচা লঙ্কা, কুচি করা কাজু কিশমিশ দিয়ে নাড়তে থাকবো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুন ও চিনি দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ভালো করে সব কিছু রান্না করে গরম মশলার গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। আমাদের পুর তৈরি হয়ে গেল। এবার গরম তেলে আলুগুলো নুন দিয়ে খুব ভালো করে ভেজে নেব। একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে। এরপর ভেজে রাখা আলুর মধ্যে পনিরের স্টাফিং ভরে নেবার পালা। সমস্ত আলুতে পুর ভরে নেবার পর গ্রেভির মশলা বানিয়ে নেব। তেল গরম করে গোটা গরম মশলা ও গোটা জিরে ফোড়ন দেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আদা রসুন বাটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিলে তেল ছেটকানোর ভয়টা আর থাকে না। এরপর দেব টমেটো বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য আলুর দম মশলা দিয়ে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো নুন, চিনি ও সামান্য একটু টক দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেব। মশলা কষিয়ে তেল ছেড়ে আসলে কিছুটা গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার সামান্য গরম মশলা ও ধনেপাতা কুচি দিয়ে পুর ভরা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। সব কিছু আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। ডিনারে পরোটার সঙ্গে এই স্টাফড আলুর দম দারুণ লাগবে খেতে।